গ্রুপে শেয়ার করে দেন। ওই ক্লাসে তো পাই না, শার্ট হইতে লাই। ও বাটি নেই, লাইভ স্টার্ট হয়েছে? পাচ্ছি না তো, আমার এখানে আসতেছে না কেন? আরে আমি তো ক্লাসই খুঁজে পাচ্ছি না। এই শোভন, আমি ক্লাসই খুঁজে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আজকে 15 মিনিট লেট। আমাদের একটা লাইট নষ্ট হয়ে গেছে, ওইটাকে মেরামত করতে চাইছিলাম, বাট ওইটা মেরামত আর হয়নি, যার কারণে 15 মিনিট লেট করে তোমাদের সাথে চলে আসছি। আমাকে আজকে বেশি কালো লাগতে পারে, এমনিও আমি কালো, আজকে একটু বেশি কালো লাগতে পারে। তো তোমরা এই যে দেখো বোর্ডে 2টা কোয়েশ্চেন লিখে রাখছি, এই 2টা কোয়েশ্চেনের দ্রুত উত্তর দিবা। নোট করতেছো কিনা আর গত 3 ক্লাসের পড়া টোটালি কমপ্লিট হয়েছে কিনা। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। খুবই ভালো একটা মেজাজ নিয়ে তোমাদের সাথে ক্লাস করাইতে আসছি। আজকে খেলাধুলা করলাম, ক্রিকেট খেললাম এবং জিতে আসছি, মনটা ভালো, ফুরফুরা একটা মেজাজে চলে আসছি। ঠিক আছে, ভাইয়া ভালো আছি, ভাইয়া অনেক ভালো আছি। ওকে, আমরা শুরু করব। তোমরা এই 2টা কোয়েশ্চেনের উত্তর দাও, দেখি সত্য সত্য কথা বলবা, সত্য কথা বলবা। সত্য কথা বলবা। নোট করছি বাট পড়া কমপ্লিট হয়নি। নাই, নোটটা করে পড়াটা দ্রুত কমপ্লিট করো। তোমাদের সময় পাচ্ছ, সপ্তাহে 2টা ক্লাস হচ্ছে, বাকি দিনগুলো তো সময় পাচ্ছ পড়ার জন্য। এই যদি তুমি ফার্স্ট ইয়ারের যারা আছো, যারা এইচএসসি 27 যারা আছো, তারা যদি এখন এই আইসিটিটাকে শেষ করে রাখতে পারো, তাহলে এটার জন্য তোমার যে কত উপকার হবে। তুমি খুব তাড়াতাড়ি গ্রুপের সাবজেক্টগুলোতে ফোকাস করতে পারবা, খুব তাড়াতাড়ি এডমিশনের যে পড়াটা ওইটাতে ফোকাস করতে পারবা। কারণ দেখো, তোমার মেইন টার্গেট এইচএসসি তে আসা একটা স্টুডেন্টের মেইন টার্গেট কিন্তু তার এডমিশন। বুঝতে পারছো? এইচএসসি পড়তে আসা একটা স্টুডেন্টের মেইন টার্গেট এডমিশন। তো এডমিশনের পড়া যদি তুমি লাস্ট 3 মাস পড়ো, দেখো এই যে 25 ব্যাচকে সরকার এত বেশি এদেরকে নির্যাতন করতেছে, এদের এডমিশনের সময় দিছে মাত্র 2 মাস। ঠিক আছে, ওরা এত রেজাল্ট খারাপ করছে, আবার সময় দিছে মাত্র 2 মাস। তো তোমাদের সময় এরকম হইতে পারে, বা ধরো 3 মাস দেয় সব সময়। তো 3 মাস সময় কি এডমিশন প্রিপারেশন নেওয়াটা পসিবল? 3 মাস সময় পসিবল নাই। পড়াটা তোমার সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে হবে। আর সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে চাইলে তোমার ফার্স্ট ইয়ারের মধ্যে আইসিটি সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আইসিটি সিলেবাসটা যখন তোমার কমপ্লিট হবে, মানবিকে যারা আছো তাদের জন্য গ্রুপের সাবজেক্টগুলোতে ফোকাস করা ইজিয়ার হবে এবং এডমিশনের পড়াটা কমপ্লিট করা ইজিয়ার হবে। আর সায়েন্স যারা আছো তাদের জন্য তো কথা একটাই ভাই, 3 মাসের মধ্যে যদি পারিস তুই আইসিটিটা কমপ্লিট কর। বাংলা, ইংলিশ, আইসিটি, যত তাড়াতাড়ি এই 3টা হচ্ছে প্যারা। সায়েন্সের স্টুডেন্টের জন্য এই 3টা হচ্ছে কাটা, একদম পথের কাটা। এই 3টাকে তুই যত তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারবি, তোর পথ তত মসৃণ হবে। কারণ সায়েন্স হচ্ছে গ্রুপের সাবজেক্টগুলো এডমিশন হবে, মানে এডমিশনের জন্য তোমাদের আলাদা পড়া লাগবে না, ওই গ্রুপের যে সাবজেক্টগুলো পড়বে ওগুলাই। ভাই কলেজেও 3rd চ্যাপ্টার ধরছে, 3rd চ্যাপ্টার তো আমি পড়াইছি, আমার ক্লাসগুলো কিন্তু ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবেও দেখতে পারো, বা আগের ক্লাসগুলো ওই ফেসবুকেও রেকর্ড করে দেওয়া আছে। আবার ওইটা আমরা পড়াবো, এই চ্যাপ্টার শেষ করে আবার ওই চ্যাপ্টারটা ধরবো, আবার আমরা পড়াবো। একটা স্লাইড রিভাইজ করা বাকি আছে আমার, অসুস্থতার জন্য আগে 2টা ক্লাস করতে পারিনি। সাবিকুন না হলে আমি খুব তাড়াতাড়ি করে ফেলবা। নোট করি, গত ক্লাসের পড়া কমপ্লিট বাট কিছুটা আনকমপ্লিটটা করিও না, ক্লাসটা শেষ করে ফেলবা। ওকে ভাইয়া, চলো শুরু করি। আজকের পড়াটা ইজি তবে গুরুত্বপূর্ণ। আজকের পড়াটা ইজি কারণ তোমার বাস্তব জীবনের সাথে আজকের পড়াটা মিলে যাবে। আজকে আমরা ব্লুটুথ, ওয়াইফাই এগুলা পড়বো। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এগুলো তোমরা বাস্তব জীবনে ব্যবহার করে আসছো, হটস্পট। আচ্ছা দেখো, আমরা গতদিন হচ্ছে তার পড়ছি, ঠিক না? তার
তারের মধ্য দিয়ে কিভাবে ডেটাটা কমিউনিকেশন করে। এখন আমরা পড়বো বেতার, তারবিহীন ভাবে কিভাবে ডেটা পরিবহন করা যায়। দেখো, একটা হচ্ছে বেতার বা রেডিও। রেডিও আমরা শুনি না, যেটা হচ্ছে বেতার বা রেডিও। এরপরে আছে মাইক্রোওয়েভ, এরপরে আছে লোহিত আলোক রশ্মি, যেটা হচ্ছে ইনফ্রারেড রে। দেখো আমাদের আলোর অনেকগুলা স্তর আছে, রঞ্জন রশ্মি, ইনফ্রারেড রশ্মি, অবলোহিত রশ্মি, আলট্রাভায়োলেট। এই যে দেখো এখানে আমি অনেকগুলা লিখে রাখছি। তারবিহীন মাধ্যম কি? তারবিহীন যোগাযোগ ব্যবস্থায় তথ্য আদান প্রদান করাটাকে বলা হয় তারবিহীন মাধ্যম। যেমন আমার কথা তুমি শুনতে পাচ্ছ, আমার মোবাইলের সাথে কিন্তু তোমার কোনো তার দিয়ে কানেকশন নাই, এটা কি তারবিহীন। তাহলে তারবিহীন মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় তারবিহীন যোগাযোগ মাধ্যম। তারবিহীন যোগাযোগ ব্যবস্থায় তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের সাহায্যে দূরবর্তী স্থানে তথ্যের আদান প্রদান করা হয়। এক্ষেত্রে অ্যান্টেনা বা ডেটা আদান প্রদানের জন্য একটা সেন্ডার প্রয়োজন হয়। দেখো তোমার মোবাইলে, আমার মোবাইলে একটা মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনটা তোমাকে তথ্যটা কি করতেছে? পাঠাচ্ছে। আবার তোমার ফোনেও এরকম একটা নেটওয়ার্ক আইসি আছে। এই অধ্যায়ের শেষের দিকে আমরা নেটওয়ার্ক আইসি মানে নেটওয়ার্ক ইন্টারফেয়ারেন্স কার্ড, সরি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা পড়বো। মানে এই আইসি কিন্তু তোমার পড়াটাকে মানে ওই তথ্যটাকে কি করতেছে? সে টেনে নিচ্ছে। যেমন অ্যান্টেনা, ওই যে বিটিভির অ্যান্টেনা ছিল না, অ্যান্টেনা কি করে? তথ্যটাকে রিসিভ করে ওটা টিভিতে পাঠাইতো, এরকম এই অ্যান্টেনার মতো কাজ করে। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পূর্ণ রেঞ্জকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলা হয়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যেটা এই যে এখানে আছে, দেখো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এই যে এখানে দেওয়া আছে। এগুলো জাস্ট নামগুলো পড়বা, এখান থেকে প্রশ্ন আসবে না। একটা হচ্ছে রেডিও ওয়েভ, আরেকটা হচ্ছে মাইক্রোওয়েভ, আরেকটা হচ্ছে ইনফ্রারেড, আরেকটা হচ্ছে আলট্রাভায়োলেট, আরেকটা হচ্ছে এক্স রে, আরেকটা হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা আসবে না, জাস্ট কি করবা? একটু পড়ে নিবা। সায়েন্স যারা আছো তারা এটা ফিজিক্সে পড়বা। সায়েন্সের যারা আছো তারা এটা ফিজিক্স, কেমিস্ট্রি দুই জায়গাতেই এই জিনিসগুলা পড়বা। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে তখন বুঝতে পারবা। এখন আর আমি এখানে পড়ায় তোমাদের মাথা নষ্ট করতে চাইতেছি না। সো এটাকে জাস্ট তোমাদেরকে কি বললাম, যে জাস্ট নামগুলা পড়ে নিবা। ঠিক আছে, জাস্ট নামগুলা পড়ে নিবা, এখান থেকে তোমার আর কিচ্ছু লাগবে না। যেটা লাগবে না ওইটা পড়ায় তোমাদের মাথা নষ্ট করার দরকার নাই, এটা লাগবে। দেখো ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন সিস্টেম। ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন সিস্টেম দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহৃত হয়। দুই ধরনের অ্যাক্সেস পয়েন্টে ব্যবহৃত হয়। একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হটস্পট। এই যে মোবাইল নেটওয়ার্ক আর একটা হচ্ছে হটস্পট। এই হটস্পট সবাই পরিচিত, একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলের ডেটা নেও না হটস্পটের মাধ্যমে। ওই ক্লাসটা করে নিবা মোহনা, যে ক্লাসটা মিস গেছে ওটা করে নিবা। দিছি মোটামুটি সবকে মেনশন। ওকে, মেনশন আর দেওয়া লাগবে না। যারা ক্লাস করবে তারা এমনিই অ্যাটেনটিভ, যে শনিবারে আইসিটি ক্লাস, রবিবারে ইংরেজি ক্লাস, সোমবারে বাংলা ক্লাস, মঙ্গলবারে আবার আইসিটি, বুধবারে ইংরেজি, বৃহস্পতিবারে বাংলা। এই সাইকেল সবাই মনে থাকে। ঠিক আছে, প্রত্যেক দিনই 7টা 10-এ ক্লাস বা 7টায় ক্লাস, ওরা এখন সবাই জানে। এখন যদি তোমাদের যদি জানা না থাকে তাহলে করার কিছু নাই। কেউ ক্লাসে না থাকলে তো তাকে মনে করো যে ওই ধরে আনা যাবে না, কারণ এখানে তুমি টাকা দিয়ে পড়তে আসছো, তোমার তাগিদ আছে। আমি তো আমার দায়িত্বের জায়গা থেকে আমি যতটুকু, আমি তোমাকে যেভাবে বলছি ওভাবেই পড়াবো। আমি তোমাকে যেই কথা বলে ভর্তি করাইছি ওই কথার একটু বরকেলাপ হবে না আমার এন্ড থেকে। তুমি পড়লে পড়ো, না পড়লে না, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আর একটা হচ্ছে হটস্পট। আমরা এগুলো নিয়ে পড়াশোনা করবো। দেখো হটস্পট, হটস্পট কি? হটস্পট হলো এমন একটি নির্ধারিত, এই যে স্পট মানে কি, দেখো হটস্পটের বাংলা কি হয়? হট নাকি, আরেকটা হচ্ছে স্পট। এই হট শব্দের অর্থ হচ্ছে গরম। হট শব্দের অর্থ কি? গরম। আর স্পট শব্দের অর্থ স্থান বা এলাকা, নাকি? স্পট মানে কি? স্থান, তার মানে কি? গরম স্থান। গরম স্থান, হ্যাঁ, এটাকে গরম স্থানেই বলা যায়। তুমি গরম স্থান দিয়ে মনে রাখো। হট স্পট মানে গরম স্থান। এখন কিসের জন্য গরম? যেখানে ডিভাইসের কানেকশন বেশি আছে, অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট হতে পারে। দেখো কি বলছে, হটস্পট এমন একটি নির্ধারিত জায়গা। এটা অবশ্যই একটা কি, এটা অবশ্যই একটা, এটা একটা জায়গা।
যেখানে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়। হটস্পট তৈরির জন্য জনপ্রিয় তিনটি প্রযুক্তি, একটা হচ্ছে ব্লুটুথ, এটা ব্লুটুথ, ঠিক আছে, এরপরে হচ্ছে ওয়াইফাই, এরপরে হচ্ছে ওয়াইম্যাক্স। এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, এবং এই তিনটা থেকেই সৃজনশীল প্রশ্ন দেখবে যে তোমার পরীক্ষায় চলে আসছে। ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। তোমরা ব্লুটুথ ওয়াইফাই এর নামটা সচরাচর শুনে থাকলেও ওয়াইম্যাক্স এর নামটা হয়তো শুনছো না। ওয়াইম্যাক্সটা ওয়াইফাই এর মতো, তবে এটা হচ্ছে কোনো একটা শহর জুড়ে পুরা শহরে একটা ওয়াইফাই, ওইরকম ব্যবস্থাকে বলা হয় ওয়াইম্যাক্স। এটা আমরা বিস্তারিত এখনই পড়বো, একটু পরেই পড়বো। আগে আমরা ব্লুটুথ দিয়ে শুরু করবো। না বুঝলে প্রশ্ন করো, হ্যাঁ, আর অযথা কথা বলার দরকার নাই। যখন বুঝবা না তখন প্রশ্ন করবা। ভাইয়া মুচকি মুচকি হাসেন কেন? আমি হাসলেও দোষ, হাসবো না তো কানবো, হাসবো না তো কাঁদবো নাকি? দেখো, ব্লুটুথ, ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া এরিয়া নেটওয়ার্ক মানে কি? পেন, পেন কি তৈরি হয়? পেন তৈরি হয়। কেন এটা পার্সোনাল? কারণ এই যে আমি যে ওয়াইফাইটা ইউজ করতে পারছি, এটাকে তুমি ইউজ করতে পারবা না, এটা আমার ব্যক্তিগত, এটার পাসওয়ার্ড আমি সংরক্ষণ করি, এটা আমার ব্যক্তিগত জিনিস, এটা তুমি চাইলেই ইউজ করতে পারবা না। কিন্তু যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে তুমি আমার এই জায়গায় আসলেই ইউজ করতে পারবা, ওটাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি? যেটা ব্যক্তিগত, যেটা আমার ইচ্ছা হইলে তোমাকে দিতে পারবো, কিন্তু তোমার ইচ্ছা হইলে তুমি এটা ইউজ করতে পারবে না, কারণ তোমার কাছে ওয়াইফাই এর পাসওয়ার্ড নাই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে ডাব্লিউ পেন লেখা আছে। ডাব্লিউ মানে হচ্ছে ওয়্যারলেস, ডাব্লিউ মানে কি? ওয়্যারলেস। তাহলে ডাব্লিউপিএন মানে হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এর এভারেজ এরিয়া সাধারণত 10 থেকে 100 মিটার। এই যে যেগুলো আমি কালার করে দিচ্ছি, দাগায় দিচ্ছি, এই তথ্যগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য লাগবে। সাধারণত 10 থেকে কত মিটার? 100 মিটার হয়ে থাকে। বর্তমানে প্রায় সকল ইলেকট্রিক ডিভাইসে ব্লুটুথ বিল্ড ইন থাকে, তবে বিভিন্ন ডিভাইস ইউএসবি পোর্টের মাধ্যমে ব্লুটুথ সংযোগ দেওয়া যায়। প্রায় আমাদের যত ডিভাইসগুলো আছে, যেমন মোবাইল ফোন, সব মোবাইল ফোনে কিন্তু অটোমেটিক্যালি কি থাকে? ব্লুটুথটা দেওয়া থাকে। এটা কি বলছে? সব ডিভাইসেই ব্লুটুথ বিল্ড ইন থাকে। মানে বিল্ড ইন মানে কি? তৈরির সময়। ব্লুটুথ বিল্ড ইন মানে কি? বিল্ড ইন, বিল্ড মানে কি? তৈরি করা, আর ইন মানে কি? তৈরি করার যে প্রসেসটা, ওটাকে বলা হয় বিল্ড ইন। অর্থাৎ যখন এটা তৈরি করে তখন এটা অটোমেটিক্যালি দেওয়া থাকে, এটাকে বলা হয় ব্লুটুথ। এই যে দেখো, ব্লুটুথের মাধ্যমে আমরা কি কি ডেস্কটপের সাথে কানেক্ট করতে পারি। এই যে আমরা মোবাইল থেকে যে ওয়াইফাই, ওই যে তোমাদেরকে পিডিএফ গুলো দেই না, ওই পিডিএফ গুলো কিন্তু আমাদের ওই পিসির সাথে আমার মোবাইলটা ওয়্যারলেসলি কানেক্ট করে রাখি ব্লুটুথ দিয়ে। ল্যাপটপ, এরপরে কি হইতে পারে? ওই যে মাউস, ওয়্যারলেস মাউস আছে না, ওয়্যারলেস কিবোর্ড, এগুলো কিন্তু ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা হয়। প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, স্পিকার তো তোমরা দেখছো, ব্লুটুথ স্পিকার, মোবাইল দিয়ে ব্লুটুথ দিয়ে স্পিকার বাজানো যায় না, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ওয়াইফাইটা কি করা, ব্লুটুথটা ইউজ করা। এগুলো তোমাদের এত পড়ানো লাগে না, তোমরা তো এগুলো এমনি পারো। এই যে এই স্লাইডটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো, উদ্দীপকে এটা দেওয়া থাকবে, IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.802.15। এটা দেখেই তোমার বুঝতে হবে এটা হচ্ছে ব্লুটুথ। IEEE মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। অর্থাৎ এটা হচ্ছে যারা হচ্ছে ওই তড়িৎ প্রকৌশলী মানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তাদের একটা সংস্থা। এই সংস্থা হচ্ছে তুমি যদি নতুন একটা ডিভাইস তৈরি করো, তাহলে ওই তোমার ডিভাইসটাকে তারা কি করবে? একটা সার্টিফিকেশন প্রদান করবে যে এই ডিভাইসটা তুমি বাণিজ্যিক ভাবে এখন ব্যবহার করতে পারবা। ধরো যখন মোবাইল ফোন আবিষ্কৃত হয়েছিল, তখন আবিষ্কার করেই কি এটা বাজারে বিক্রি করা যাইতো? তখনই কিন্তু বাজারে বিক্রি করা যাইতো না। এটা কি করতে হইতো? একটা সার্টিফিকেট দরকার, মানে এটার একটা অনুমোদন দরকার। এরকম যত ইলেকট্রিক ডিভাইস আছে, এই সবগুলাকে অনুমোদন দেয় যে সংস্থা, সেটার নাম হচ্ছে IEEE। আর এটা হচ্ছে ব্লুটুথের মডেল নাম্বার 802.15, 802.15। এরকম ওয়াইফাই এরও একটা আছে, ওয়াইম্যাক্স এরও আছে। তাহলে 802.15 দিয়ে বুঝতে হবে এটা ব্লুটুথ, এটা মনে রাখবা।
লাস্টে 15 মানে হচ্ছে ব্লুটুথ। 15 মানে কি ব্লুটুথ। তাহলে ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? 15। এবার মনে রাখবা ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? 15। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? 15। এটা মনে রাখবে আশা করি। দেখো ব্লুটুথ কখন ব্যবহার করা হয়? স্বল্প দূরত্বের দুটি ডিভাইসের মধ্যে। স্বল্প দূরত্বের দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরে কি করা হয়? ব্লুটুথ ব্যবহার করা হয়। ব্লুটুথের গিগাহার্টজ হলো 2.4। এটা বর্তমান বাজারে 2.45। দেখবা তোমরা কোনো এই যে ব্লুটুথ ডিভাইস কিনলে এগুলো লেখা থাকে 2.45 গিগাহার্টজ। এরপরে তোমার 4.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ। আচ্ছা এত না লিখে তো তোমাদের লাগবে না, পরে ভাববা যে ভাই এগুলো দিছে মনে মুখস্থ করা লাগবে। এত মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট এইটা মুখস্থ করো, এটা মুখস্থ করো আর এইটুকু মুখস্থ করো, এটা লাগবে না। এটুকু মুখস্থ করো যে স্বল্প দূরত্বের দুটি ডিভাইসের ডেটা স্থানান্তরের জন্য কি ব্যবহার করা হয়? ব্লুটুথ ব্যবহার করা হয়। আচ্ছা পরে দেখো এর ডেটা ট্রান্সমিশন রেট 1 এমবিপিএস বা তার চেয়ে বেশি। 1 এমবিপিএস বা এটা মুখস্থ করবা। যেগুলো দাগায় দিচ্ছি এগুলা মুখস্থ করবা, ঠিক আছে? যেটা দাগায় দিব সেটা কি করবা? মুখস্থ করে নিবা, ঠিক আছে? তাহলে এর ডেটা ট্রান্সমিশন রেট হচ্ছে 1 এমবিপিএস বা তার চেয়ে বেশি। ব্লুটুথ একটি পিকুনেটের আওতায়। পিকুনেট মানে কি? দেখো এই পিকুনেট শব্দটার মানে কি? পিকুনেট মানে হচ্ছে একটা নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে ব্লুটুথের মাধ্যমে একাধিক ডিভাইস কানেক্টেড থাকে। ধরো এই একটা ডিভাইস, এই ডিভাইসটা আরেকটা ডিভাইসের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হইলো, ঠিক আছে? এখানে মনে করো আরো একটা ডিভাইস ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হলো, এখানে আরো একটা ডিভাইস ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হলো। এই যে অনেকগুলো ডিভাইস কানেক্ট হয়েছে, এটা কি একটা নেটওয়ার্ক? নেটওয়ার্ক মানে কি? অনেকগুলো ডিভাইসের একটা সংযুক্তি। এই অনেকগুলো ডিভাইস যখন একটা সংযুক্ত একটা নেটওয়ার্ক তৈরি হয় তখন সেটাকে বলা হয় পিকুনেট। তখন সেটাকে কি বলা হয়? পিকুনেট। এটা নিয়ে একটা মজার কাহিনী আছে। আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, অর্থাৎ আমি যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, তখন আমাকে আমার ভাইভাতে, আইসিটিতে কিন্তু ভাইভা হবে, ওই স্কুলের মতো কিন্তু এখন মাগনা প্র্যাকটিক্যাল নাম্বার পাবে না। ওটার জন্য তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যাল ভাইভা দিতে হবে। ওই ভাইভাতে আমাকে স্যার জিজ্ঞেস করছিল যে পিকুনেট কি। আমাকে স্যার জিজ্ঞেস করছিল পিকুনেট কি, ওটা আমি পারছিলাম বিদায় একদম আমার ওইখানেই ভাইভা শেষ। এই এক কোয়েশ্চেনের উত্তর দিয়ে আমি ভাইভাতে যে 8 মার্ক টোটাল পেয়ে গেছিলাম। যে পিকুনেট হচ্ছে ব্লুটুথের মাধ্যমে তৈরি করা একটা নেটওয়ার্ক। অনেকগুলো ডিভাইস যখন ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে তখন সেটাকে বলা হয় পিকুনেট। এটা কিন্তু আমার ভাইভাতে আসছিল। ভাইভাতে এরকম ছোট ছোট কোয়েশ্চেন গুলা করে, দেখো একটু কঠিন কোয়েশ্চেন করলে তুমি যদি ওইটা পারে যাও তাহলে তোমাকে আর কোয়েশ্চেনই করবে না, ভাইভাতে মার্ক দিয়ে দিবে। ওকে ওকে, এখন দেখো এর মধ্যে একটি মাস্টার ডিভাইস থাকে। মাস্টার ডিভাইস কি? যেই ডিভাইসের মাধ্যমে সবগুলা কানেক্টেড হয়, যেই ডিভাইসের মাধ্যমে সবগুলা কানেক্টেড হয় সেটাকে বলা হয় মাস্টার ডিভাইস। মনে করো এখানে একটা ডিভাইস আছে, এই ডিভাইসটার মাধ্যমে এই ডিভাইস, এখানে আরেকটা ডিভাইস, এখানে আরেকটা ডিভাইস, এই সবগুলা ডিভাইস যেই ডিভাইসের সাথে কানেক্ট হলো সেটাকে বলা হয় মাস্টার ডিভাইস। সেটাকে বলা হয় মাস্টার ডিভাইস। আচ্ছা এরপরে দেখো এর একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাকে বলা হয় স্লেভ। বাকিগুলাকে কি বলা হয়? স্লেভ ডিভাইস। স্লেভ মানে হচ্ছে যারা সেবা নেয়, তোমার কাছ থেকে যারা সেবা নিবে তারা হচ্ছে স্লেভ ডিভাইস। দেখো এরা কিন্তু এই মাস্টার ডিভাইসের থেকে সেবা নিবে, এটাকে বলা হয় মাস্টার ডিভাইস। মাস্টার ডিভাইস। ওকে, অন্যগুলো পিকুনেট মিলে আবার স্ক্যাটার নেট তৈরি হয়। এরকম একটা পিকুনেট, এখানে যদি আরো একটা পিকুনেট থাকতো, এখানে আরো একটা পিকুনেট, এখানে এরকম আরো একটা পিকুনেট, এই সবগুলো যখন একসাথে কানেক্টেড হবে, সবগুলো যখন একসাথে কানেক্টেড হবে তখন সেটাকে বলা হয় স্ক্যাটার নেট। এত লাগে না, তারপর ওটা দিয়ে দিছি কারণ এখান থেকে যেহেতু আমার জীবনে পরীক্ষায় প্রশ্ন আসছে এই জন্য ভাবলাম যে তোমাদেরও আসতে পারে, তাই তোমাদেরকে এই জায়গাটাতে একটু বিস্তারিত বললাম, ঠিক আছে? এত কিছু লাগবে না যদিও। ডেটা ট্রান্সমিশনের মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে কি? দেখো আমার মোবাইলের সাথে তোমার মোবাইল যদি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করি তাহলে ব্লুটুথ দিয়ে আমার মোবাইল থেকে তোমার মোবাইলে ডেটা নিতে পারবো, ধর একটা পিকচার নিতে পারবো, তোমার মোবাইল থেকেও আমার মোবাইলে আনতে পারবো, কিন্তু একই সময় পারবো না। আমার মোবাইল থেকে যখন যাবে তোমার মোবাইলে তখন শুধু তোমার মোবাইলেই যাবে, আর তোমার মোবাইল থেকে যখন আমার মোবাইলে আসবে তখন কেবল আমার মোবাইলেই আসবে। দুইটা একসাথে সম্ভব না। দুইটা একসাথে সম্ভব না হইলে সেটাকে কি বলে? হাফ ডুপ্লেক্স। গতদিন পড়াইছিলাম না সিমপ্লেক্স মানে একদিকে যায়, শুধু আমার এখান থেকে তোমার এখানে যাচ্ছে। এই যে আমার ক্লাসটা, আমার কথাগুলা শুধুমাত্র আমার এখান থেকে তোমার এখানে যাচ্ছে, কিন্তু তোমার কথা আমার কাছে আসতেছে না, এটাকে বলা হয় সিমপ্লেক্স। আবার দুই দিকেই যায়, যেমন ব্লুটুথ, আমার মোবাইল থেকে তোমার মোবাইল যাবে, তোমার মোবাইল থেকে আমার মোবাইল আসতে পারবে, তবে এক সময়ে একটা কাজেই হবে, দুইটা কাজ একই সময়ে হবে না, তখন সেটাকে হাফ ডুপ্লেক্স বলে। আর আমরা ফোনে কথা বলি তখন তোমার কথা আমার কাছে আসে, আমার কথা তোমার কাছে যায়, দুইটাই একই সময়ে হয়। আমিও হ্যালো বললাম, তুমিও হ্যালো বললাম, দুইটা কথাই কিন্তু শোনা যাবে, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স।
ওকে, ডাটা ট্রান্সমিশন মোড তাহলে কি হাফ ডুপ্লেক্স। তাহলে এখান থেকে কি কি মনে রাখবা, IEEE স্ট্যান্ডার্ড 802.15, এটা হচ্ছে স্বল্প দূরত্বের দুইটা ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য কাজ করে। এটার যদি তুমি এটা শিখতে চাও 2.4 গিগাহার্টজ বা 2.45 গিগাহার্টজ, মানে শুধু হার্টজ না, এখানে শুধু হার্টজ লিখে দিচ্ছে, এটা গিগাহার্টজ হবে, GHz গিগাহার্টজ। এর ডেটা ট্রান্সমিশন রেট 1 MBPS থেকে 10 MBPS এর মধ্যে হয়। এটা একটু লিখে দেই, 1 থেকে 10 MBPS, 1 থেকে 10 MBPS, কোনোভাবেই 10 MBPS এর চেয়ে বেশি এখন পর্যন্ত ওয়াইফাই পাওয়া যায় না। আচ্ছা, অনেকগুলা ব্লুটুথ ডিভাইস যখন একসাথে হয় তখন সেটাকে বলা হয় পিকোনেট, আর অনেকগুলা পিকোনেট মিলায় হয় একটা স্ক্যাটার নেট, অনেকগুলা পিকোনেট মিলায় হয় কি একটা স্ক্যাটার নেট। ওকে, পরে আসো, এই যে পিকোনেট এখানে লিখে দিছি, যে যখন দুইটির বেশি ব্লুটুথ ডিভাইস একে অপরের সাথে যোগ করে তখন তাকে বলা হয় পিকোনেট। একটি পিকোনেট একটি মাস্টার ডিভাইস থাকে, আর বাকিগুলোকে বলা হয় স্ল্যাভ ডিভাইস। যে ডিভাইস পিকোনেট স্থাপনের সূচনা করে সেটাই হচ্ছে মাস্টার ডিভাইস, আর প্রতিটি ডিভাইস একক পিকোনেটের মাধ্যমে আরো 60টি ডিভাইসের সাথে যুক্ত হতে পারে। একটা পিকোনেটে সর্বোচ্চ 8টা ডিভাইস থাকতে পারে। একটা পিকোনেটে সর্বোচ্চ ডিভাইস কতটি? সর্বোচ্চ হচ্ছে 8টি ডিভাইস থাকে, সর্বোচ্চ 8টি ডিভাইস থাকে। ওকে, মেনশন দেওয়া লাগে কেন তোদের? তোরা এত কেয়ারলেস কেন? পড়াশোনার প্রতি এত কেয়ারলেস হইলে এবারে রেজাল্ট দেখছো তো? আমি বলছিলাম যে এইবার, আমি তোমাদের সাথেই ক্লাসে বলছিলাম যে এইবার পরীক্ষায় দেখবা যে 50%-এর মতো পাস হার হবে। এখানে হয়েছে কত? 58.85 বা সামথিং এরকম মনে হয়েছে। আর আমাদের মাইমেনসিং বোর্ডে হয়েছে 51%, বুঝছো? তার মানে কি 2জন পরীক্ষার্থীর 1জন পরীক্ষার্থী ফেল করছে। এর মধ্যে তো তোমার মনে করো টেকনিক্যাল বোর্ড আছে। দেখো, এই হিসাবটাও কিন্তু অ্যাকচুয়াল হিসাব না, এই হিসাবটা একটু বুঝাই তোমাদের। দাও 2 মিনিট একটু তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে কথা বলি, নাহলে তোমরা সিনসিয়ার হচ্ছ না। এই জিনিসটা নিয়ে 2 মিনিট একটু তোমাদের সাথে কথা বলা উচিত। আরে দেখো, এই যে পাশের হারটা আছে এটাই কি অ্যাকচুয়াল কিনা একটু দেখাই। ধরো তোমার বোর্ড ঢাকা বোর্ড, হ্যাঁ, ঢাকা বোর্ডে পাশের হার কত আমার শিওর মনে নাই, ধরো 60%, ধরে নিলাম 60%। কিন্তু এখানে কোন জিনিস আছে দেখো, এখানে কিন্তু বা অ্যাকচুয়াল পাশের হারটা নিয়ে কথা বলি, বোর্ডেরটা তো ঝামেলা, অ্যাকচুয়াল পাশের হারটা নিয়ে কথা বলি, বোর্ড দিয়ে উদাহরণ না দেই। ধরো অ্যাকচুয়াল পাশের হার হচ্ছে 58.85, তাহলে সারা দেশ নিয়ে কথা বলা হবে। এর মানে হচ্ছে প্রায় প্রতি 2জন শিক্ষার্থীর মধ্যে 1জন শিক্ষার্থী ফেল করছে, ঠিক আছে? মানে 10 জনের মধ্যে কতজন? ধরো 4 জন ফেল, 6 জন পাস, এরকম হিসাব, প্রায় ধরো 60% ধরলেও। এখন এইখানে কিন্তু মাদ্রাসা বোর্ড আছে, এখানে কি আছে? মাদ্রাসা বোর্ড আছে, যেখানে ফাঁসের হার বেশি হয়। এইখানে টেকনিক্যাল বোর্ড আছে, মানে কারিগরিতে তো দেখবা যে 100%ই পাস করে, সবাই পাস করে ফেলছে। তাহলে এই কারিগরের হিসাবগুলোও কিন্তু এখানে যায় অ্যাভারেজ হয়েছে, যার কারণে এই পার্সেন্টেজটা বাড়ছে। যদি এখানে টেকনিক্যাল না থাকতো, মাদ্রাসা বোর্ড না থাকতো, তাহলে এটার রেজাল্ট হইতো দেখতে যে 45 থেকে 50%, তাহলে কিন্তু আরো কমে যেত। তার মানে বুঝো, প্রতি 2জন জেনারেল স্টুডেন্টের মধ্যে 1জন ফেল করছে। এমনও কলেজ আছে কেউ পাস করতে পারেনি, আবার দেখো, এই যে এখানে টপ কলেজগুলো আছে, যেমন মনে করো নটরডেম আছে, বিকারুন্নাসা আছে, আর সারা দেশে সবচেয়ে বেশি পাস করছে বা A+ পাইছে হচ্ছে রাজশাহী কলেজ। ওই রাজশাহী কলেজ আছে, ময়মনসিংহের আনন্দমোহন আছে, রংপুরের কারমাইকেল কলেজ আছে। এরকম বাংলাদেশের বড় বড় কলেজগুলো আছে যেখানে কেউ ফেল করে না, ঠিক আছে? ওদের এই পার্সেন্টেজ গুলো এখানে যুক্ত হয়েছে। যদি ওদেরও এরকম ফেল করতো, মানে ওইখানে তো ভালো ভালো স্টুডেন্ট, তোমাদের তাহলে নর্মাল কলেজগুলোর কথা চিন্তা করো। যেমন মনে করো আমাদের নেত্রকোনা সরকারি কলেজ, মনে হয় কত পার্সেন্ট যেন পাস করলো, খুবই কম পাস করছে। আমাদের নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, ওইখানে 40% পাস করছে। এখন বুঝো, ওই যেগুলা উপশহর বা জেলা শহর, উপজেলা শহর, ওইগুলাতে কি পরিমাণ বাজে রেজাল্ট ফলাফল করছে। এরপরে যদি তোমরা সাবধান না হও, এগুলা থেকে শিক্ষা না নেও, তাহলে তোমাদেরকে আর কিছু বলার নাই। কারণ তোমরাও সেম জিনিসটা ফেস করতে যাচ্ছ, তোমরাও এই সেম জিনিসটা উইথিন, যারা 26 ব্যাচ আছো তারা তো আগামী 6 মাস পরে এই জিনিসটা ফেস করবা, আর যারা 27 ব্যাচ আছো তারা আর কিছুদিন পরেই ফেস করবা। সব বি সিরিয়াস ভাইয়া, সিরিয়াস হও, এখনো সময় আছে, এখনো সিরিয়াস হওয়ার সময় আছে। 203টা কলেজের সবাই ফেল। ওকে, দেখো ব্লুটুথের সুবিধা কি?
এটা ওয়্যারলেস প্রথম সুবিধা, এটা কি একটা ওয়্যারলেস। এরপরে দেখো এটি দামে সস্তা, ব্লুটুথ ডিভাইস গুলোর দামে সস্তা না। ব্লুটুথ স্পিকার দেখবা 200-300 টাকায় কিনতে পাওয়া যায়। এটা ইনস্টল করা সহজ, এটার এটা অটোমেটিকই ফোনে থাকে, এটা কানেক্ট সবাই করতে পারে, বাচ্চা পোলা পাইন সহ এগুলা কি করতে পারে, কানেক্ট করতে পারে। তাহলে এটা ইজি। ব্লুটুথ ইনস্টল করা থাকলে এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। ব্লুটুথ আমাদের মোবাইলগুলোতে কি বিনামূল্যেই ব্যবহার করতে আমরা পারতেছি। আর ব্লুটুথের অসুবিধা কি, এটা হচ্ছে এই অসুবিধাটাও লিখতে পারো, যেটা একটা হাফ ডুপ্লেক্স। এটা কেমন ডিভাইস, হাফ ডুপ্লেক্স ডিভাইস, যার কারণে একই সাথে দুই দিকে ডাটা যাইতে পারে না। হাফ ডুপ্লেক্স ডিভাইস হওয়ায় একই সাথে দুই দিকে ডাটা যাইতে পারে না। এটার যেহেতু স্পিড কম, স্পিড কত 1 MBPS থেকে 10 MBPS, তাহলে ডেটা স্থানান্তরের সময় বেশি লাগে। ব্লুটুথের সময় বেশি লাগে না, ডেটা ট্রান্সফারের সময়, ডেটা ট্রান্সফারে কি সময় বেশি লাগে, সময় বেশি লাগে। দেখো এগুলো মুখস্থ করা লাগে না, তুমি জাস্ট তোমার বাস্তব জীবনের জিনিসগুলো একটু ইয়ে করো। এটি স্বল্প পরিসরে যোগাযোগ নেটওয়ার্ক, এটা বেশি দূরত্ব হইলে ইউজ করা যায় না, বেশি দূরত্ব হইলে ইউজ করা যায় না। এটি একই সময় মাত্র 2টা ডিভাইস সংযোগ করা যায়। আমার মোবাইলের সাথে কিন্তু তোমার মোবাইলটা কানেক্ট করলে আর কোনো মোবাইল কানেক্ট করা যায় না। আমরা এই কাজটা করি যে এই তোর ব্লুটুথটা একটু অফ করে আমারটা কানেক্ট করি, এরকম হয় না। ওই যে কোনো একটা স্পিকার হইলে স্পিকারের সাথে কি 2টা ব্লুটুথ একবারে কানেক্ট করা যায়, 2টা মোবাইল একবারে কানেক্ট করা যায় না। অর্থাৎ 2টা ডিভাইস সবসময় কানেক্ট করা যায়, যে মানে ওই যে আমার মোবাইল আর তোমার মোবাইল কানেক্ট করা যাবে, তোমার বন্ধুর মোবাইল একই সময় এসে কানেক্ট করা যাবে না। তোমারটা অফ করলে তোমার বন্ধুরটা কানেক্ট করতে পারবে। এগুলো তোমরা জানো, এগুলো আশা করি লিখতে পারবা, যে ব্লুটুথের সুবিধা অসুবিধা আসলে এগুলো লেখা যাবে। ওকে, এরপরে আসো। এরপরে দেখো ব্লুটুথ কোথায় ব্যবহার করা হয়, সবাই এগুলো আমরা সবাই জানি, ব্লুটুথের ব্যবহার সবাই জানি। ওকে, দেখো ব্লুটুথ কোথায় ব্যবহার করা হয়, কম্পিউটারে ব্যবহার করা যায়, মোবাইলে ব্যবহার করা হয়। কম্পিউটার, মোবাইল এবং যে কোনো ব্লুটুথ সাপোর্টেড ডিভাইস, যেমন যে কোনো একটা ব্লুটুথ সাপোর্টেড ডিভাইস কি হইতে পারে, যেমন ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস স্পিকার, এগুলা। তারপর দেখো কম্পিউটার, মোবাইল ফোন বা যে কোনো ব্লুটুথ সাপোর্টেড ডিভাইসের সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো তারবিহীন যোগাযোগ। যেমন ইনপুট ডিভাইস কি, যেমন ইনপুট ডিভাইস একটা কিবোর্ড ইনপুট ডিভাইস হইতে পারে, এটা কিবোর্ড হইতে পারে, এটা একটা মাউস, এগুলো ইনপুট ডিভাইস না। তারপরে হইতে পারে এটা একটা স্ক্যানার, এগুলো কি ইনপুট ডিভাইস। এবং আউটপুট ডিভাইস হিসাবে ব্যবহার করা যায়। আউটপুট ডিভাইস হিসাবে কি ব্যবহার করা যেতে পারে, যেমন মনে করো স্পিকার, স্পিকার, প্রিন্টার, স্পিকার, প্রিন্টার, মনিটর, ওয়্যারলেস মনিটরও কিন্তু আছে, ওয়্যারলেস মনিটর, মনিটর মিনিটর লিখতেছি, ওয়্যারলেস মনিটর, এই জিনিসগুলো কিন্তু ওয়্যারলেসলি ইউজ করা যায়। জিপিএস রিসিভার, চিকিৎসা যন্ত্রপাতি, বারকোড স্ক্যানার, ওই যে দেখবা কোনো সুপার শপ থেকে আমরা যখন কোনো জিনিস কিনি তখন কিন্তু ওই পণ্যটা স্ক্যান করে দেয়, হ্যাঁ স্ক্যান করে দেয়, এটাকে বলা হয় বারকোড স্ক্যানার। ট্রাফিক কন্ট্রোলের যে ডিভাইস সমূহ আছে এগুলা পরে নিবা, নিজেই পারবা। প্রায় ইনফ্রারেড ব্যবহার করা হয়, এমন স্থানে নিয়ন্ত্রণে ব্লুটুথ ব্যবহার করা হয়। এগুলা কিন্তু খুবই ইজি, এগুলা কিন্তু খুবই ইজি। না বুঝলে তারপরে প্রশ্ন করো, না বুঝার আশা করি কিছুই নাই। এই যে দেখছো আমাদের কলেজে পরীক্ষা দিয়েছে 569 জন, ফেল করেছে 449 জন, মাত্র 110 জন ফেল করছে, পাস করছে। তার মানে বুঝো অবস্থাটা, যদি সিরিয়াস না হও তাহলে তোমার পরিস্থিতিটা কি হতে পারে চিন্তা করবা। রেজাল্টের দিন তোমার পরিস্থিতিটা কি হবে, ওই রেজাল্টের দিনটা একটু মাঝে মাঝে চিন্তা করবা, তাইলেই তোমার পড়ার প্রতি দেখো ডেডিকেশন বেড়ে গেছে। তোমরা ক্লান্ত হয়ে যাও, বাবা মায়ের দিকে তাকাও, বাবা মা কি কখনো ক্লান্ত হয়? তোমার বাবা যদি ক্লান্ত হয়ে যেত তোমার ফ্যামিলি চলতো? ওগুলো একটু মাঝে মাঝে চিন্তা করো। আচ্ছা দেখো ওয়াইফাই শব্দটার পূর্ণরূপ, এখন আমরা ওয়াইফাই পড়বো, ওয়্যারলেস ফাইডিলিটি। ওয়াইফাই কি, ওয়্যারলেস ফাইডিলিটি, ওয়্যারলেস ফার্টিলিটি বা ফার্টিলিটি, ওয়্যারলেস ফার্টিলিটি এর সংক্ষিপ্ত রূপে হচ্ছে ওয়াইফাই। আচ্ছা ওয়াইফাই এর মাধ্যমে কি তৈরি হয় এটা আমরা দেখছিলাম, WLAN মানে কি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর একটি কক্ষ বা একটি ভবন কিংবা একটি ইনডোরের দূরত্ব 50 মিটার থেকে, ইনডোরে মানে ঘরের ভিতরে, ঘরের ভিতরে এটা হইতে পারে 50 মিটার থেকে, আর ঘরের বাইরে হইলে মানে কোনো বাধা যে জায়গায় নাই
ওই জায়গায় এটা হইতে পারে 500 মিটার, ওই জায়গায় এটা কত মিটার হতে পারে 500 মিটার এলাকা জুড়ে ওয়াইফাই এর কানেকশনটা পাওয়া যায়, মানে ওয়াইফাই এর নেটওয়ার্ক পাওয়া যায়। এই ওয়াইফাই এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। ওয়াইফাই এর IEEE স্ট্যান্ডার্ড কত 802.11। এই 11 দিয়ে বুঝবা ওয়াইফাই, কারণ দেখো WIFI দুইটা আই আছে না, দুইটা আই মানে কি 11, দুইটা আই মানে কি 11, তাহলে 802.802.11 দ্বারা কি বোঝায় ওয়াইফাই। এটার দুইটা ভাগ আছে, 802.802.11 এ এবং 802.11 বি। 11 এ হচ্ছে একটা টাইপ, বি হচ্ছে আরো একটা টাইপ। আগেকার দিনের যে ওয়াইফাই গুলো ছিল এগুলাতে এ ব্যবহার করা হইতো, বর্তমানে 11 বি টাইপ যেটা ওটা ইউজ করা হয় বেশি। আচ্ছা, ওয়াইফাই কোন ধরনের ওয়েব ব্যবহার করা হয়? ওয়াইফাই রেডিও ওয়েব ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। ওয়াইফাই কোন ধরনের ওয়েব ব্যবহার করা হয়? রেডিও ওয়েব। ওয়াইফাই প্রযুক্তির ডাটা ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স। ওয়াইফাই প্রযুক্তির ডাটা ট্রান্সমিশন মোড কি? হাফ ডুপ্লেক্স। ওকে, আজানের ব্রেক দেই 2 মিনিট, 2 মিনিট লেগে যায় আজানটা। আজানটা প্রায় 2 মিনিট লেগে যায়। সবাই চলে আসো, যারা যারা হারিয়ে গিয়েছো, একটু ঘুরতে চলে গেছিলা, তারা দ্রুত চলে আসো। ওকে, রেডিও অ্যাপটা কি ভাইয়া? দেখো, রেডিও অ্যাপ হচ্ছে ওই যে এখানে দেখাইছিলাম, বলছিলাম যে এগুলো তোমাদের আসলে বোঝানোটা খুবই টাফ হবে। এই যে দেখো, রেডিও ওয়েভ হচ্ছে একটা তরঙ্গ সীমা, যার মধ্যে রেডিওর যে তরঙ্গ আছে, ওই যে বলে না, দেখবে FM রেডিওর মধ্যে 92.5 গিগাহার্টজ, 88 গিগাহার্টজ, এই যে একটা তরঙ্গ দৈর্ঘ্য,
ওই তরঙ্গে দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত অঞ্চলকে বলা হয় রেডিও ওয়েভ। যে ওয়েভগুলো আমরা চোখে দেখতে পাই না, আমাদের চারপাশে কিন্তু ওয়েভ আছে। ওয়েভ মানে কি? এই যে আমাদের যে ডেটাটা যাচ্ছে ওটা যে কোনো একটা মাধ্যমে যাচ্ছে, ওই ডেটাটা যে যাচ্ছে ওটার সিগন্যালটা কিন্তু দেখা যায়। যেমন তুমি দেখবা তোমার টিভির যে রিমোট আছে, ওই রিমোটটা মোবাইলের ক্যামেরা দিলে রিমোটের একটা লাইট দেখা যায়, তার মানে ওই ওয়েভটা কিন্তু দেখা যায়। কিন্তু আমাদের খালি চোখে আমরা সব ধরনের ওয়েভ দেখতে পাই না। এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে ইনভিজিবল। আমরা কেবলমাত্র দেখতে পাই কোনটা, যেটা দৃশ্যমান। 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত পৃথিবীতে যত কিছু আছে সব আমরা দেখতে পাই। আর 380-র চেয়ে কম, 780-র চেয়ে বেশি হলে সেটা আমরা দেখতে পাই না। আসলে এটা একটা তরঙ্গের দৈর্ঘ্যের হিসাব। এই যে দেখো এটা কত পর্যন্ত, এটা হচ্ছে 10⁻⁻² পর্যন্ত, এই যে রেডিও ওয়েভটা, বুঝতে পারছো? এটাকে আসলে তোমাকে ওইভাবে এক্সপ্লেন করতে পারছি না, কারণ এটা পড়াইতে গেলে তোমাকে ওই তরঙ্গ দৈর্ঘ্য পড়াইতে হবে, স্পেকট্রাম পড়াইতে হবে, অ্যাটমিক স্পেকট্রাম পড়াইতে হবে, তখন তুমি এটা ক্লিয়ার বুঝবা। এই জন্য আমি ওই দিকে যাইতে চাইতেছি না, বুঝছো ভাই? একটা হাসির কথা বলি, আমার এসএসসিতে প্লাস আসে নাই বললাম, যে মজা নিয়েছিল তার মেয়ে ফেল করছে এসএসসিতে। আচ্ছা ওইগুলা বলে লাভ নাই, মজা নিও না, এগুলা মজা নিও না, হিংসা করিও না, অহংকার করিও না, হ্যাঁ। ওকে, আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় চলে যাই। বুঝছো ওই কে জানি প্রশ্নটা করলো? রিফাত, বুঝছো? সরি, তোমাকে আর বিস্তারিত আমি বুঝাইতে পারতেছি না, কারণ ওই জায়গায় আমাদের আসলে আজকের পড়াটা না, কারণ ওটা ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপার, মেনলি ফিজিক্সের ব্যাপার। তো ওই জায়গায় আমি যাইতে চাইতেছি না, সরি, দুঃখিত। ওই জন্য জাস্ট আমাদের শুধু মনে রেখে ফেলো যে এটা একটা কি ওয়েভ, রেডিও ওয়েভ। এটা একটা কি ওয়েভ, রেডিও ওয়েভ। এটা একটু মনে রেখে ফেলো, কষ্ট করে এটা একটু মনে রাখো যে এটা একটা রেডিও ওয়েভ। ওয়াইফাই প্রযুক্তির ডেটা ট্রান্সমিশন মোড কি? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স তোমাদের অলরেডি বলা হয়েছে, এটা নিয়ে আর বলতে চাই না। ওয়াইফাই এর সুবিধা দেখো, ওয়াইফাই এর মধ্যে কি একাধিক ডিভাইস সংযোগ করা যায়। ওয়াইফাই এর মধ্যে একাধিক ডিভাইস কি করা যায়? কানেকশন দেওয়া যায়। তাহলে একাধিক কম্পিউটার ইন্টারনেটে সংযোগ দেওয়া যায়। এরপর দেখো, নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন লাগে না। তুমি যে ওয়াইফাই নেও তোমার বাসায়, ওটার জন্য কি কোনো লাইসেন্স লাগে, কোনো অনুমোদন লাগে সরকার থেকে? লাগে না। এরকম কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। এরপর বলছে নেটওয়ার্ক, এটা কি দেখা যায়? লেখাটা তো খুবই ছোট হইলো, এত ছোট হইলো কেন? স্লাইড তো আমিই বানাইছি, কাকে গালি দিব? এই একটু কষ্ট করে দেখিও তো, এটা একটু ছোট হয়ে গেছে, এটা মনে হয় স্লাইডটা বানানো তো একটু ভুল হয়েছে, হ্যাঁ। আচ্ছা, নেটওয়ার্ক সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে পরিধি বাড়ানো যায়। তুমি চাইলেই যে কোনো সময় যে কাউকে পাসওয়ার্ড দিয়ে যুক্ত করতে পারবা। আচ্ছা, ওয়াইফাই লোকাল এরিয়া নেটওয়ার্ক। কি এরিয়া নেটওয়ার্ক? এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে লেন। ওয়াইফাই এর অসুবিধা কি? বেশি দূরত্ব পর্যন্ত এটা কি করা যায় না, একটা সীমানা নির্ধারণ থাকে। এই সীমানার বাইরে গেলে আর ওয়াইফাই ব্যবহার করা যায় না। তুমি যখন বাসা থেকে বের হয়ে যাও তখন কি আর এটার দূরত্ব থাকে না। আচ্ছা, এর দক্ষতা এবং গতি তুলনামূলক অন্যান্য যে ওয়াইফাই রিলেটেড যে সার্ভিসগুলো আছে ওইগুলোর চেয়ে কম হয়। বিদ্যুৎ খরচ অন্যান্য ডিভাইসের তুলনায় কি হয়? বেশি হয়। ওয়াইফাই কি বিদ্যুৎ খরচটা বেশি লাগে না? ওয়াইফাই তোমার অন্যান্য যে সেবাগুলো আছে ওগুলোর ক্ষেত্রে ওয়াইফাই এর জন্য আলাদাভাবে, ওয়াইফাই এর রাউটারকে আলাদাভাবে বিদ্যুতের কানেকশন দেওয়া হয়। দুইটা ডিভাইস থাকে, একটা হচ্ছে ওয়াইফাই এর রাউটার আর একটা হচ্ছে অন্য, দুইটাকে কিন্তু আলাদা আলাদা বিদ্যুৎ দিতে হয়। ডেটা ও নেটওয়ার্কের নিরাপত্তার ঝুঁকি থাকে, মানে এটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। দেখো অনেক ডিভাইস হ্যাকাররা হ্যাক করে এই ওয়াইফাই এর থ্রুতে কিন্তু হ্যাকিংটা হয়। তো এগুলো তোমাকে বুঝাইতে আমার বোরিং লাগতেছে, কারণ সহজ জিনিস, এগুলাতে আসলে বোঝানোর মতো কিছু নাই। এত সহজ টপিক পড়াইতে আমার আসলে ভালো লাগে না। এই পোকা, আমার ক্লাসে এই পোকাগুলো আসে, এই যে দেখো এই যে দুই তিন জায়গায় দাগ ফেলাই দিচ্ছে। আচ্ছা, পরে দেখো অত্যন্ত অনুমোদিত ব্যক্তি কর্তৃক অ্যাক্সেস পয়েন্ট ব্যবহারের, এই যে অনুমোদিত ব্যক্তি, যেমন আমার ওয়াইফাই এর নেট কি পাসওয়ার্ড আমি জানি, ওইটা আমি অনুমতি দিলে, মানে আমি তোমাকে যদি পাসওয়ার্ডটা দেই এটা তুমি ইউজ করতে পারবা, অর্থাৎ আমার নেটওয়ার্কটা কি করা যাবে? বৃদ্ধি করা যাবে। ওটাকে কি করা যাবে? বৃদ্ধি করা যাবে। এখন দেখো ওয়াইম্যাক্স, এই তিনটা থেকে কিন্তু সৃজনশীলে অনেক বেশি প্রশ্ন আসে। সহজ কিন্তু সৃজনশীলে এই জিনিসগুলো আসে, আর আসলে তোমরা লিখতে পারো না, কারণ এই জিনিসগুলো তোমরা একবার রিডিং এই দেও না। দেখো ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার, এই ভুল লেখা নাকি? ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেটিবিলিটি। ও আচ্ছা, ঠিকই তো আছে, ওই দিক থেকে এরকম দেখা যাচ্ছে কেন? ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। দেখো
এটা একটু বুঝাই দিই তোমাকে, এই কথাটা একটু বুঝাই দিই। এই ওয়াইম্যাক্স এর নামটা তোমরা শুনছো না? ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বব্যাপী, ইন্টার অপারেটিবিলিটি মানে অপারেট করা মানে কি, চালানো, আর ইন্টার মানে কি অন্তরভাবে মানে ভিতরে থেকে, মানে কোনো একটা নেটওয়ার্কের মধ্য থেকে তুমি এটাকে কি করতে পারবা, অপারেট করতে পারবা, চালাইতে পারবা একটা এরিয়ার ভিতরে থেকে। ইন্টার অপারেটেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আর এটা হচ্ছে আগেরটা ওয়াইফাই ছিল রেডিও ওয়েভ, আর ওয়াইম্যাক্স হচ্ছে ওয়াইফাই হচ্ছে রেডিও ওয়েভ। ওয়াইফাই কি রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। আর ওয়াইম্যাক্স হচ্ছে মাইক্রোওয়েভ। এটা একটু মনে রাখি, মাইক্রোওয়েভ। এটার ক্ষেত্রে প্রশ্ন করলে সেম কথা, সরি ভাইয়া এটা তোমাকে আইসিটি তে পড়ানোর সাবজেক্ট না, তুমি জাস্ট নামগুলা মনে রাখো। ওকে, ওয়াইম্যাক্স একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন মানে কি একটা শহর, মেট্রোপলিটন মানে কি একটা শহরের এরিয়া বা কোনো একটা নির্দিষ্ট এরিয়াকে কি বলা হয়, মেট্রোপলিটন। যেমন আমরা ইউনিয়ন বলি, পৌরসভা, হ্যাঁ মেট্রোপলিটনের বাংলা হচ্ছে পৌরসভা। তাহলে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটাকে বলা হয় মেন, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে মেন, মেন মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন মেট্রোপলিটন, ঠিক আছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়্যারলেস ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতি, এটা ওয়াইফাই এর চেয়েও গতি বেশি, উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা এবং তারবিহীন কানেকশন পাওয়া যায়। ওয়াইম্যাক্স এর দুটি প্রধান অংশ থাকে, একটা হচ্ছে বেস স্টেশন আর একটা হচ্ছে রিসিভার মানে অ্যান্টেনা। এই রিসিভারটা কি অ্যান্টেনা, রিসিভারটা হচ্ছে একটা অ্যান্টেনা, এটা অ্যান্টেনা, অ্যান্টেনা। তাহলে একটা বেস স্টেশন থাকে, যেহেতু ছবি ক্রিয়েট করছিলাম, ছবি আছে, ছবি নাই, ওয়াইম্যাক্স এর ছবি কোথায়? আচ্ছা দেখো ওয়াইম্যাক্স এর ছবিটা একটু বুঝাই। এরকম একটা বেস স্টেশন থাকে, মানে যেখান থেকে হচ্ছে এটা অপারেট করা হয়। মানে ধরো ওই যে তোমাদের সহজ উদাহরণ দিয়ে দিলেই হবে। ধরো এই যে নেটওয়ার্কের টাওয়ার গুলো থাকে না, এটা একটা মনে করো নেটওয়ার্কের টাওয়ার। আর আমরা কি করি, ওই টাওয়ারের যে রেঞ্জ আছে ওই রেঞ্জের মধ্যে তাই মনে করো এটা আমার বাড়ি। এখান থেকে আমি যে মোবাইল চালাচ্ছি, এই মোবাইলটা কি টাওয়ারের নেটওয়ার্ক দিয়ে চালাই না? এই টাওয়ারের নেটওয়ার্কটা গ্রহণ করার জন্য কিন্তু আমার মোবাইলে একটা আইসি আছে, যেটাকে আমরা বলি নেটওয়ার্ক আইসি। ওই নেটওয়ার্ক আইসি কি করে, এই নেটওয়ার্ক থেকে রিসিভ করে ব্যবহার উপযোগী করে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় বেস স্টেশন। এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইম্যাক্স এর জন্য এরকম একটা বেস স্টেশন থাকে, মানে যেখান থেকে সার্ভিসটা আসে, যেখান থেকে কি আসে, সার্ভিসটা আসে, এটাকে বলা হয় বেস স্টেশন। এটাকে বলা হয় কি বেস স্টেশন, বেস স্টেশন, বেস স্টেশন। আর এটা হচ্ছে যারা সেবাটা নেয় এদের মধ্যে কি থাকে, একটা রিসিভার, রিসিভার মানে অ্যান্টেনার মতো। যেমন এটা তোমরা অনেকে হয়তো রিলেট করতে পারবা যারা শহরে থাকো। এবার শহরে বিটিসিএল নামক একটা সেবা আছে, বিটিসিএল ওয়াইফাই। ওই ওয়াইফাইটা কি কার্ড ভরা লাগে, মানে ওই ওয়াইফাই সারা শহরেই আছে। তবে তুমি যখন কার্ড ভরবা তখন ওই কার্ডের যতদিন মেয়াদ আছে ওই মেয়াদ অনুসারে তুমি ওয়াইফাই এর মতো করে ইউজ করতে পারবা, ঠিক আছে। ওইটা ওয়াইফাই এর সাথে এটা পার্থক্য হচ্ছে ওয়াইফাই তোমার নিজস্ব, মানে তুমি কারো অনুমতি ছাড়া তুমি এটা নিজের বাসায় ইনস্টল করতে পারবা এবং ব্যবহার করতে পারবা। তোমার ওয়াইম্যাক্সটা হচ্ছে এটা সরকার বা মেট্রোপলিটন মানে পৌরসভা কর্তৃক অনুমোদিত এবং সারা শহর জুড়ে অনেক বড় নেটওয়ার্ক, অনেক বড় নেটওয়ার্ক। আর ওয়াইফাই এর কি অল্প জায়গা, এই দুটা জায়গাতে হচ্ছে পার্থক্য। আর এটার হচ্ছে স্পিড বেশি, ওয়াইম্যাক্স এর স্পিড বেশি। এই পার্থক্যগুলা লাগবে। ওকে, এটা কত কত মিটার পর্যন্ত যাইতে পারে এই রেঞ্জটা একটু মনে রাখবা। কত মিটার পর্যন্ত, কত কিলোমিটার, 10 থেকে 60 কিলোমিটার, 10 থেকে 60 কিলোমিটার। শহর তো আর 10 কিলোমিটারের বেশি হয় না, 10-12 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার, এরকম একটা শহরের মধ্যে একটা হলেই হয়। ঢাকা শহরে অনেক বেশি, কারণ ঢাকা শহর অনেক বড়, ওইখানে মেট্রোপলিটন বা ওয়াইম্যাক্স অনেক বেশি আছে। বাট মনে করো আমাদের যে ছোট শহরে যে টাঙ্গাইলের কে আছে, টাঙ্গাইলের কথা যদি চিন্তা করো তাহলে টাঙ্গাইলে একটা ওয়াইম্যাক্স হলে এটা টাঙ্গাইলের সব মানুষ মানে শহরে যারা থাকে, পৌর অঞ্চলে যারা থাকে তারা সবাই ইউজ করতে পারবে। হ্যাঁ কার্ড মিটারের মতো, গুড সামাইয়ানুর, হ্যাঁ কার্ড মিটারের মতো। এক শব্দ উচ্চারণ করতে গেলে দাঁত খুলে দৌড়। আচ্ছা এগুলো শিখে নিও, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। দেখো ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত, ওয়াইম্যাক্স হচ্ছে 802.16। দেখো ওয়াইম্যাক্স হাই স্পিড কিভাবে মনে রাখবা, ওয়াইম্যাক্স
ওয়াই ম্যাক্স এর স্পিড কি সবচেয়ে বেশি না? তাহলে এর স্ট্যান্ডার্ডটা সবচেয়ে বড়। দেখো ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16, 802.16। আর ওয়াইফাই দেখো এই দুইটা যদি মনে থাকে তো ওয়াইফাই দুইটা আই আছে, তার মানে 11, 802.11, 802.11, এই যে আই আই 11 মনে থাকবে না? আচ্ছা, তাহলে ব্লুটুথেরটা কত? ব্লুটুথ ব্লুটুথ হচ্ছে তাহলে 802.15 ব্লুটুথেরটা 802.15। অর্থাৎ তোমার উদ্দীপকে এটা দেওয়া থাকবে, উদ্দীপকে এগুলো দেওয়া থাকবে, এগুলো থেকে তোমার বুঝতে হবে যেটা কোন ধরনের সেবার কথা বলা হয়েছে, কোন সেবার কথা বলা হয়েছে। এটা কি ব্লুটুথের কথা বলছে, নাকি ওয়াইফাই এর কথা বলছে, নাকি ওয়াইম্যাক্স এর কথা বলছে? এটি নেটওয়ার্ক কভারেজ এরিয়া 10 থেকে 60 কিলোমিটার হয়ে থাকে। গুড, আজকে সুয়েল রানা। ওকে, এরপর দেখো এই প্রযুক্তিতে ডেটা ট্রান্সমিশন রেট 10 এমবি 70 এমবিপিএস। এই প্রযুক্তির মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, এটা তো বললাম, এই মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। আর ওয়াইফাই কি রেডিও ওয়েভ, ওয়াইফাই রেডিও ওয়েভ, আর ওয়াইম্যাক্সে মাইক্রোওয়েভ, ওয়াইম্যাক্সে মাইক্রোওয়েভ। এটাও কিন্তু একটা পার্থক্য। দেখো এখানে কিন্তু এই যে একটা পার্থক্য, এই যে আরেকটা পার্থক্য। এবং ওয়াইম্যাক্স এর এরিয়া বড়, কভারেজ এরিয়া বড়, আর ওয়াইফাই এর কভারেজ এরিয়া কম। ওয়াইম্যাক্স এর কভারেজ এরিয়া হচ্ছে 10 কিলোমিটার থেকে 60 কিলোমিটার, ওয়াইফাই এর কভারেজ এরিয়া ইনডোরে 50, আউটডোরে 300 মিটার পর্যন্ত হইতে পারে। আচ্ছা, ওয়্যারলেস প্রযুক্তির ডেটা ট্রান্সমিশন মোড, এটা কি ফুল ডুপ্লেক্স, এটা ফুল ডুপ্লেক্স। দেখো পার্থক্যগুলা কি হয়ে গেছে কিনা, পার্থক্যগুলা কি তোমার পড়া হয়ে গেছে কিনা। ব্লুটুথ ছিল কি, ব্লুটুথ ছিল হচ্ছে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। আর ওয়াইফাই কি ছিল ডুপ্লেক্স, আর এটা কি ফুল ডুপ্লেক্স। ওয়াইফাইটা কি ফুল ডুপ্লেক্স, ওয়াইফাইও কি ফুল ডুপ্লেক্স। তাহলে এগুলো পার্থক্য আসলে এগুলো কিন্তু লিখে দিবা। আর ওয়াইফাই এর ক্ষেত্রে অনুমতি লাগে না, ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে অনুমতি লাগে। আর ব্লুটুথটা বিনামূল্যে ইউজ করা যায়, ওয়াইফাই এর ক্ষেত্রে খরচ করতে হয়, ওয়াইম্যাক্স এর ক্ষেত্রেও খরচ করতে হয়। ওকে, ওয়াইম্যাক্স এর সুবিধা, এই যে ওয়াইম্যাক্স এর সুবিধা হচ্ছে এটা, দেখো তুমি ওয়াইফাই চালাইলে, এই যে আমি ওয়াইফাই চালাইতেছি, আমি রুম থেকে বের হয়ে গেলেই নিচে চাকাইতে গেলেও আমি আর এই ওয়াইফাইটা ব্যবহার করতে পারবো না। কিন্তু তুমি যদি ওই ওয়াইম্যাক্স চালাইতা, ওয়াইম্যাক্স মনে করো ওই যে তোমার মোবাইলের সিমের মতোই, সিমে যেভাবে রিসার্চ করে টাওয়ারের এরিয়ার মধ্যে থাকলে তুমি নেটওয়ার্ক পাবো ওরকম। তাহলে ওয়াইম্যাক্স এর যদি আমি কার্ড রিসার্চ করে নেই, তাহলে আমি শহরের যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো। এটা একটা সুবিধা। একক একটি স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারী ইন্টারনেট সেবা দেওয়া যায়। যেমন একটা স্টেশন দিয়ে পুরা মনে করো তোমার টাঙ্গাইল শহর সবাইকেই দেওয়া যাবে। আচ্ছা, 4, প্রত্যন্ত অঞ্চলেও সেবা পাওয়া যায়। যেমন মনে করো পাহাড়ি অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, ওইগুলোতেও যদি তুমি একটা বেস স্টেশন স্থাপন করো, বেস স্টেশন মানে কি, ধরো টাওয়ার, বেস স্টেশন মানে কি, ধরো একটা টাওয়ার যদি স্থাপন করো, তাহলে ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষও সেখানে কি করতে পারবে, ইন্টারনেটটা ইউজ করতে পারবে। কোয়ালিটি অফ সার্ভিস নিশ্চয়তা দেয়, মানে সার্ভিসের কোয়ালিটি ভালো হয়। তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির সেবাগুলো প্রদান করা যায়। এন্টিনা সহ ওয়াইম্যাক্স রিসিভার, এন্টিনা সহ ওয়াইম্যাক্স রিসিভার যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে, ফলে পোর্টেবল সুবিধা পাওয়া যায়। অর্থাৎ এটাকে তুমি পোর্ট করতে পারবা, এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতে পারবা, নিতে পারবা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবা। ওকে, সুমাইয়া নূর, তুমি কি ওই সৈয়দ নজরুলে পড়ো? তুমি তো দেখছিলাম মনে সৈয়দ নজরুলে ভর্তি হয়েছো। সৈয়দ নজরুল খুবই ভালো। দেখো আমার নিজেরই কিন্তু সৈয়দ নজরুলের চান্স হয়েছিল না, কারণ আমি এ প্লাসই পাইনি এসএসসিতে। এসএসসিতে কিন্তু আমার রেজাল্ট খুবই খারাপ, 4 মানে আমার ছোটবেলায় আমি পড়াশোনা করতাম না, খুবই খেলাধুলা করতাম, খুবই ক্রিকেট খেলতাম, একদম বাসা থেকে লুকায় লুকায় যায় ক্রিকেট খেলতাম। 4.94 ছিল আমার এসএসসিতে, যার কারণে আমি মনে করো ভালো কোনো কলেজে ভর্তি হতে পারিনি। কোথায় ভর্তি হয়েছিলাম, নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে 10A 2 তবে সেখানে একটু পড়াশোনা করে সেখানে আমার জিপিএ 5 পাইছিলাম, বুঝছো। দেন তো আসলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। বাট যদি আমি এখানে এ প্লাস পাইতাম, এই এসএসসির এ প্লাসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তাহলে হয়তো আমি ময়মনসিংহ এর একটা সেরা কলেজে ভর্তি হতে পারতাম, মনে করো সৈয়দ নজরুল কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ অথবা আনন্দমোহন কলেজ। এগুলোতে ভর্তি হলে আমার চারপাশের পরিবেশটা আরো উন্নত থাকতো, আমি হয়তো আরো ভালো জায়গায় যেতে পারতাম। তারপর নিয়ে আফসোস নাই, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে অবস্থানে আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে এই রেজাল্ট গুলা খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখো মানুষ বলে যে এগুলো রেজাল্টের কোনো দাম নাই, কিন্তু না, রেজাল্টের দাম আছে, কিন্তু রেজাল্টের দাম আছে। ভাইয়া তো এখন আমার শত্রু, কারণ ভাইয়া ময়মনসিংহ,
ও আচ্ছা, ওই তুমি কি ওই টাঙ্গাইল্লা এই জন্য কি আমাকে বলতেছে ময়মনসিংহে মানে তোমরা ওগুলো, তোমাদেরকে তো আমরা বিভাগে নিতে চাই না, আমরা মানে ব্র্যান্ড, আমরা তোমাদেরকে কেন নেবো রে, আমরা এইসব নেই না। তবে তোমাদেরকে ওই ঢাকা বের করে দিছো তো, ওই জন্য ময়মনসিংহের কিছু মানুষ দয়ালু, তারা চাইছিল আচ্ছা টাঙ্গাইলকে যেহেতু ঢাকা বের করে দিতে যাইতেছে, আচ্ছা ওরা আমাদের পাশে আছে, পাশের ভাই, আচ্ছা নিয়ে নেই। কিন্তু ওই তোমরা যাবা না, তোমাদেরকে আমাদের দরকারও নাই, তোমরা না আসলে আমরা আরো বেশি ভালো, ওই বইঙ্গা আমাদের দরকার নেই। তোমরা রাজশাহীতে চলে আসো, রাজশাহীর সাথে অ্যাড হয়ে যাও। রাজশাহী সিরাজগঞ্জ যেহেতু রাজশাহী ডিস্ট্রিক্টে আছে, সিরাজগঞ্জের পাশে তোমরা টাঙ্গাইল, তোমরা অ্যাড হয়ে যাও। ওকে ওকে, নেটওয়ার্ক অন্যান্য ওয়্যারলেস ডিভাইস গুলো সিগন্যালের প্রতিবন্ধক। দেখো এটার অসুবিধা কি, দূরত্ব বেশি হলে একাধিক বেস স্টেশনের প্রয়োজন হয়, যেমন ঢাকা শহরে একাধিক বেস স্টেশন দরকার লাগছে। আচ্ছা, নেটওয়ার্কের অন্যান্য ওয়্যারলেস ডিভাইস সিগন্যালের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, মানে অন্যান্য যে ডিভাইস গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে কি হতে পারে, ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি হইতে পারে। সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি। এই যে মনে করো একটা টাওয়ারের কথাই চিন্তা করো, যেটা তোমরা সচরাচর দেখে অভ্যস্ত, এটার কি খরচ অনেক বেশি না, ওটার ক্ষেত্রে লুক লাগে ওটা মেনটেন করার জন্য, যার কারণে খরচটা বেশি। এবং বিদ্যুৎও কিন্তু দেখো, ব্লুটুথে বিদ্যুৎ একদম খরচ একদম কম, ওয়াইফাই এ বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি, ওয়াইম্যাক্স এ বিদ্যুৎ খরচ অনেক বেশি, ওয়াইম্যাক্স এ বিদ্যুৎ খরচ কি অনেক বেশি। এই যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হয়, বিদ্যুৎ খরচ বেশি, বিদ্যুৎ খরচ হয় বেশি, বিদ্যুৎ খরচ হয় অনেক। ব্যবহার করে একই টাওয়ারের অ্যাক্সেস করায় সার্ভিসের সঠিক, যেমন মনে করো হঠাৎ করে দেখবা কোনো একটা জায়গায় যদি অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে দেখবা যে নেটওয়ার্ক পাওয়া যায় না, কারণ কি অনেকগুলো ডিভাইস একসাথে চলে আসার কারণে সেখানে নেটওয়ার্কটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ওকে, অন্যান্য নেটওয়ার্ক যেমন ফাইবার অপটিক্যাল, ফাইবার অপটিক্যাল কেবল তো আমরা পড়ছি, স্যাটেলাইট, বর্তমান ইন্টারনেট কিন্তু আমরা স্যাটেলাইট ইউজ করতে চাইতেছি, কেবল ইত্যাদির সাথে তুলনা করলে ওয়াইম্যাক্স এর ডেটা রেট অত্যন্ত ধীরগতি। সবচেয়ে গতি সম্পন্ন হচ্ছে ফাইবার অপটিক্যাল, সবচেয়ে গতি সম্পন্ন কি ফাইবার অপটিক্যাল। তবে ওয়াইম্যাক্স এর স্পিডটা কিন্তু ওয়াইফাই এর থেকে বেশি, ওয়াইফাই এর থেকেও বেশি, ব্লুটুথের থেকেও বেশি। বলছিলাম না, যখন আমি এদের খারাপ গুণগুলা বলবো, যেমন তোমার খারাপ গুণ যখন তোমার মা বলবে, তখন সে কি তোমার চেয়ে খারাপ স্টুডেন্টের সাথে তুলনা করবে না, তোমার চেয়ে ভালো স্টুডেন্টের সাথে তুলনা করবে। তাহলে তুমি যখন এই ওয়াইম্যাক্স এর খারাপ জিনিসগুলা বলতেছো, তখন কি তার থেকে ভালো যারা আছে তাদের সাথে তুলনা করবা। তার থেকে ভালো কে ফাইবার অপটিক্যাল, তার থেকে ভালো কে স্যাটেলাইট, তার থেকে ভালো কে কেবল। বুঝতে পারছো? আবহাওয়া খারাপ থাকলে, মোবাইল নেটওয়ার্ক যেমন আবহাওয়া খারাপ থাকলে দেখো যে নেটওয়ার্ক পায় না, ওইরকম এইটার ক্ষেত্রেও আবহাওয়া খারাপ থাকলে সিগন্যালের বিঘ্ন ঘটতে পারে, সিগন্যালের বিঘ্ন ঘটতে পারে। আশা করি বুঝতে পারছো। ওকে, আমাদের পাবনা একটা দেশ চাই না, নোয়াখালী আর পাবনাকে দেশ বানায় দেওয়া হোক। পাবনা, পাবনা কোথায় রে তোমার বাড়ি? ঈশ্বরদী, ঈশ্বরদীর আমার দুইটা ফ্রেন্ড আছে আমার ডিপার্টমেন্টের, পাবনার, পাবনাইয়া ফাহিম আর পাবনাইয়া রুহুল, দুইজন আছে পাবনা ঈশ্বরদী। আচ্ছা এগুলা উত্তর দাও, এগুলা উত্তর দাও, এগুলা আর আমি বলবো না। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে, ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের নেটওয়ার্ক যেটা তৈরি হয় ওটাকে কি বলে, ওয়াইম্যাক্স এর IEEE স্ট্যান্ডার্ড কত, এগুলো তোমরা উত্তর দাও। আমি এই যে চেয়ার নিয়ে বসলাম, এখন তোমরা উত্তর দিবা, আমি শুধু উত্তরগুলো নিব। ওকে, একের ডি বলছে, ওয়াইম্যাক্স একের ডি, স্মরণ, ভেরি গুড, একের ডি স্মরণ বলছে, গুড, একের হচ্ছে ডি। ওকে, এক তো বললাম, কেউ উল্টা দিক থেকে বললা শুরু করো তাহলে তো তোমারটা আগে নিতে পারে, তোমরা বুঝো না, তোমাদের বুদ্ধি কম। তোমরা যদি কেউ উল্টা দিক থেকে বলো, ধরো এই চারটা তিনটায় আসছে, কেউ যদি 3 নাম্বারটা আগে বলে দাও, তাহলে তো তুমি এমনি সবার আগে বলতে পারতেছো। এটা বুঝে না কেন, এরা বুঝে না কেন, এরা 1 নাম্বার থেকে উত্তর দেওয়া শুরু করে। আমি কিন্তু চেয়ারে বসে আছি, এই জন্য শুধু আমার কাল্লা দেখা যাচ্ছে, দাঁড়ায় থাকতে আরো ভালো লাগতেছে না। 2 এর সি, 2 এর সি বলছে সুরায়াতমা, দ্বিতীয় ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে, ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তাহলে ম্যান। হ্যাঁ, ওয়াইম্যাক্স মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করে, তার মানে এটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করে মানে হচ্ছে ম্যান। ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের নেটওয়ার্ক তৈরি হয়, 2 এর গ 3 এর ক। হ্যাঁ, ব্লুটুথের মাধ্যমে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেখো এটা কিন্তু একটা পার্থক্য, ব্লুটুথের মাধ্যমে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়, ব্লুটুথের মাধ্যমে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। আর ওয়াইফাই এর মাধ্যমে কোনটা তৈরি হয় বলো তো? ওয়াইফাই এর মাধ্যমে তৈরি হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান তৈরি হয়।
আর ওয়াইম্যাক্স এর মাধ্যমে কোনটা তৈরি হয়, নিচে দেখা যাচ্ছে, ওয়াইম্যাক্স এর মাধ্যমে তৈরি হয় হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটাও কিন্তু একটা পার্থক্য, এটাও কিন্তু ওয়াইফাই, ব্লুটুথ এবং ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য। এই পার্থক্য কিন্তু সৃজনশীলে আসবে। আমি কেন বারবার পার্থক্যগুলো তোমাকে বুঝাইতেছি, কারণ এই পার্থক্যগুলো আমাদের সৃজনশীলে আসবে। এটা বলো, হটস্পট কি? ওয়াইফাই ও ওয়াইম্যাক্স এর মধ্যে পার্থক্য হচ্ছে কোনটা পার্থক্য আছে, কোন জায়গায় পার্থক্যগুলো আছে একটু বলো। পরে আরো আছে, পরে সৃজনশীল। এটা এমসিকিউ গেল, পরে সৃজনশীল চলে আসবে। মানুষ কলম লেন। আচ্ছা, 5 বি সুরাইয়া তোমা, 5 বি 1 ও 3। রাইট, কারণ এটার কভারেজ এরিয়া, ওয়াইফাই এর হচ্ছে কভারেজ এরিয়া কম, আর ওয়াইম্যাক্স এর হচ্ছে কভারেজ এরিয়া বেশি। কম কত? ইনডোরে 50, আউটডোরে এটা 300 পর্যন্ত হইতে পারে। আউটডোরে কত পর্যন্ত হইতে পারে? 300 মিটার পর্যন্ত হইতে পারে। আর এটার ক্ষেত্রে কত? ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে 10 থেকে 60 কিলোমিটার, 10 থেকে 60। এটা কিন্তু একটা পার্থক্য, পার্থক্য। ট্রান্সমিশন মোড দুইটাই কত কি? ফুল ডুপ্লেক্স, দুইটাই ফুল ডুপ্লেক্স। ট্রান্সমিশন স্পিড ওয়াইফাই এর কম আর ওয়াইম্যাক্স এর বেশি, এটা বেশি আর এটা কম। তাহলে 1 ও 3, 1 ও 3, এটা হলো সঠিক উত্তর। আচ্ছা, 4 নাম্বারটা কে বলছে? 4 গ, হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট সেবা। ভেরি গুড, হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট সেবা, হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট সেবা। আচ্ছা, এখন উদ্দীপক দেখে বলবা যেটা কোন। লুসাইবা মাঝে মধ্যে নিজের মোবাইল ফোনে এবং তার আম্মার মোবাইল ফোনের সাথে IEEE স্ট্যান্ডার্ড 802.15 স্ট্যান্ডার্ডের একটি প্রযুক্তির সাহায্যে তথ্য আদান প্রদান করে। তোমাকে বলতে হবে এই প্রযুক্তিটার নাম কি। IEEE 802.15 এটার নাম কি? লুসাইবা উদ্যোগ যে প্রযুক্তিটা আদান প্রদান করে তা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো মানে কি? ব্লুটুথের বৈশিষ্ট্যগুলো লিখবা। ব্লুটুথের কি লিখবা? বৈশিষ্ট্য, এর স্পিড কেমন, এটা ডাটা ট্রান্সমিশন মোড কি, এটা স্পিড লিখবা, কভারেজ এরিয়া লিখবা, পয়েন্ট আকারে লিখবা। আমি যেরকম ওই যে স্লাইডে পয়েন্ট আকারে লেখা না, ওরকম পয়েন্ট আকারে। আর এরপর এটার মুড কি, এটার মুড হচ্ছে হাফ ডুপ্লেক্স, এটার এরিয়া কেমন, স্পিড কেমন লিখলাম, বিদ্যুৎ খরচ কম, এরকম 7-8টা লিখে দিবা। এরকম 7-8টা লিখে দিবা, আমাদের স্লাইডে তো আছে। এরকম 7-8টা লিখলে এখানে তুমি 3 মার্ক পেয়ে যাবা। 6টা মিনিমাম লিখবা, মিনিমাম 6টা লিখবা, তাহলেই 3 মার্ক পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে ব্লুটুথ। আজকে সুহেল, সুরাইয়া তোমা, তাসফির ইসলাম তুবা। দেখো কঠিন জিনিসটা, বাট এটা কিন্তু প্রশ্নের সৃজনশীলে বারবার আসতে থাকে। এরপর দেখো, সবুজ বাংলা ক্লাবের সদস্য মোহন তার মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত পরিবেশ বিপর্যয়ের কিছু ছবি IEEE স্ট্যান্ডার্ড 102 এত স্ট্যান্ডার্ড সেম প্রশ্নই তো হয়ে গেল। 802.15 মানে ব্লুটুথ। উদ্দীপকে ল্যাপটপের ছবি স্থানান্তরের ক্ষেত্রে কোন ধরনের প্রোটোকল ব্যবহার করা হয় তা ব্যাখ্যা করো। কোন ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়? ব্লুটুথ ব্যবহার করা হয়। ব্লুটুথ ব্যবহার করা। ওই আগের কোয়েশ্চেন আর এটা সেম উত্তর হবে। এরপর এটা, তার বড় ছেলে ল্যাপটপের সাথে তার কার রহিম সাহেবের। তবে রহিম সাহেবের বড় ছেলে ল্যাপটপের সাথে কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। রহিম সাহেব তার স্মার্টফোন রাউটারের সাহায্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করা হয়।
এই স্মার্টফোন রাউটার যখন বলছে তখন এটা কোন ধরনের ইন্টারনেট? বড় ছেলে ইন্টারনেট ব্যবহারের কৌশল। রাউটারের সাথে কার সম্পর্ক আছে? ওয়াইফাই। এই যে ওয়াইফাই এর নিয়ম, ওয়াইফাই নিয়ম যেটা 4 নম্বরে আসছে, এর কৌশলগত পদ্ধতি বিশ্লেষণ করো। এর 8টা লিখবা, 8টা বৈশিষ্ট্য লিখবা। ওয়াইফাই যেহেতু 4 মার্কের জন্য আসছে, 3 মার্কের জন্য আসলে 3 মার্কের জন্য আসলে লিখবা 6টা, 4 মার্কের জন্য আসলে লিখবা 8টা। লিখতে পারবা নিজেরা, বুঝতে পারছি। সাধারণত ব্লুটুথ কনফিগার করতে হয় না, খরচ কম, অটোমেটিক দেওয়া থাকে, নেটওয়ার্ক পাসওয়ার্ড ব্যবহার করা যায়। ওকে গুড। এই তো সুয়েল রানা অনেকগুলো বলে ফেলছে, এইভাবে লিখতে পারবা। এগুলা শেষ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। এই অধ্যায় আর 2টা ক্লাস করাবো, 3টা ক্লাস আছে আরো রুটিনে, বাট 3টাই করাবো। যাও, আরেকটা আছে হচ্ছে এটা নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইস গুলা পড়াবো, আর হচ্ছে টপোলজি। এরপর আরেকটা ক্লাস হবে শুধু টপোলজি, আরেকটা ক্লাস হবে এমসিকিউ। টপোলজি প্লাস ক্লাউড কম্পিউটিং আছে, আর লাস্টের ক্লাসটা হবে ম্যারাথন সিকিউ প্লাস এমসিকিউ। তাইলে এই অধ্যায় শেষ হয়ে যাবে। এই যে এখানে যে নেটওয়ার্কিং এর ডিভাইস গুলো পড়াবো, এইটা হচ্ছে ক নাম্বারের কোয়েশ্চেন, ক এবং খ নাম্বার সাজেশন দিয়ে দেয় যেহেতু দিচ্ছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের টপিক হচ্ছে টপোলজি। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টপোলজি। এটাকে যদি আমরা 3 স্টার দেই টপোলজিটাকে, তাহলে আজকে যে ক্লাসটা করলাম, টুডের যে ক্লাস, মানে যে ওয়াইফাই ব্লুটুথ, এটাকে দিব আমি 2 স্টার। আর আমরা প্রথমে যে কেবল গুলা পড়ছিলাম না, কেবল, এটাকে দিব 1 স্টার। আর হচ্ছে আমরা ওই যে মুড পড়ছিলাম না, ডেটা ট্রান্সমিশন মেথড পড়ছি প্লাস মুড পড়ছি, এইটাকে দেব আর 1 স্টার। এই হচ্ছে এই অধ্যায়ের সাজেশন। দেখছো, সাজেশন দিয়ে দিছি তোমাদেরকে, একবারে সাজেশন দিয়ে দিছি। বলো আজকের ক্লাসটা ভালো করে বুঝছো কিনা? যারা আল্লাহ হাফেজ দিয়ে আগেই চলে গেছে ক্লাস শেষ শুনে, যারা এই যে ক্লাস শেষ শুনে চলে গেছে তারা কিন্তু সাজেশন মিস করে ফেলছে। সাজেশন দিয়ে দিছি কিন্তু। তোমাদের স্বভাব হচ্ছে পরীক্ষা আসলে সাজেশন করো, কিন্তু আগেই যে আমরা সাজেশন দিয়ে দিচ্ছি ওটা বুঝতেছো না। এই সাজেশন গুলো মার্ক করে রাখবা বইয়ে। এত পরে কি হবে? এত পরে ওই যে পাশের বাড়ির আন্টির সাথে রিভেঞ্জ নেওয়া হবে, আর কিছুই না। বুঝছি ভাইয়া, অলকে আল্লাহ হাফেজ। আমি আজকে বসে পড়লাম কারণ হচ্ছে আমি ওই 3টা থেকে ওই রোদের মধ্যে ক্রিকেট খেলে আসছি, বুঝছো? ওই আমি বোলিং করি তো, অনেক কষ্ট হয়েছে বোলিং করে, এই জন্য একটু বসে তোমাদেরকে পড়ালাম। আবার মাইন্ড করো না ভাইয়া ফ্রি ক্লাসে এত ডেডিকেটেড দিয়ে পড়ায়, আর প্রাইভেট ব্যাচে এখন এসা ভাইয়া বসে বসে পড়াচ্ছে। পড়ানোর যেগুলো ওগুলো দাঁড়াই পড়ায় ফেলছি, এখন কষ্ট হচ্ছে একটু বসে বসে পড়ায় ফেললাম। ঠিক আছে, মাইন্ড করো না। আবার দেখো বাইরে বইলো না যে ভাইয়ারা বসে বসে পড়ায়। ওকে, আই হোপ তোমরা এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা থাকবে না। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি মাইমিন সিংহা। আই এম প্রাউড টু বি এন মাইমিন সিংহা। অলসো আই এম প্রাউড টু বি এন নেত্রকোনা নাকি নেত্রকোনা বলে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।